শ্রাবণের দারুণ সুন্দর বিকেলবেলা, আকাশে মেঘ রোদের মিতালি চলছে। আর এখানে বুড়িগঙ্গা নদী, ব্যস্ত বুড়িগঙ্গার বুকে নানা ধরনের নৌযান। ওই যে দূরে দেখা যাচ্ছে বাবুবাজার সেতু। এই বাবুবাজার সেতুটি ঢাকার দক্ষিণ প্রান্তকে আবার বাংলাদেশের দক্ষিণ প্রান্তকে সম্পৃক্ত করেছে। অর্থাৎ এই বাবুবাজার ব্রিজ দিয়ে বৃহত্তর ফরিদপুর হয়ে বৃহত্তর খুলনা, বরিশাল এই অঞ্চলটিকে যুক্ত করেছে ঢাকার সাথে। পৃথিবীর ৯০% পণ্য পরিবহন হয় এই নদীপথে বা জলপথে, সাগর পথে। অথচ এই নদীটিকে আমরা আমাদের লোভের কারণে, লালসার কারণে, হিংস্রতার কারণে অনেকটা মৃত প্রায় করে ফেলছি। বর্ষায় এখানে যেখানে আমি দাঁড়িয়ে আছি, এখানে দাঁড়িয়ে থাকার কথা নয়, এখানে থই থই পানি থাকার কথা। অথচ নদীতে তেমন পানি নেই। বর্ষা বৃষ্টির পানি, জোয়ারের পানি বিধায় কিছুটা এখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে, তা না হলে এখানে গন্ধে টেকা মুশকিল হয়ে যেত। ভয়ানক নোংরা গন্ধ। তো এইরকম একটি নদীকে, যেটি রাজধানীকে বাঁচিয়ে রেখেছে, পুরো বাংলাদেশের সাথে এই নদীপথে হচ্ছে সমস্ত জেলার সাথে যোগাযোগের অন্যতম প্রধান নদীপথ। অথচ সেই নদীপথটিকে আমরা অবহেলা, অনাদরে, আমাদের লোভ লালসার কারণে, আমাদের হিংস্রতার কারণে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছি। বর্ষা শেষ হলে এই নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা যায় না গন্ধের কারণে। বর্ষা শেষ হলে একটি ক্ষীণ জলধারায় পরিণত হয়। ওই মাঝখান দিয়ে জলযানগুলো যায় আর পুরোটা চর পড়ে থাকে। নদীর অর্ধেক পর্যন্ত হেঁটে চলে যাওয়া যায় বর্ষা শেষ হলে। এরকম একটা পরিস্থিতিতে আমাদের সরকারকে দৃষ্টি দিতে হবে এই নদীটিকে বাঁচানোর জন্য, এই নদীর নাব্যতা ধরে রাখার জন্য। যাদের সেন দৃষ্টি পড়েছে এখানে, যাদের লোভ লালসায় এই নদীটি আজ মরতে বসেছে, এই নদীটিকে প্রাণ ফিরিয়ে আনার জন্য এই যে পণ্য পরিবহন হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে। এইখানে ট্রলারগুলো বাঁধা রয়েছে, ওই যে ট্রলারগুলো দূর দূরান্তে চলে যাবে, সেই খুলনা, বরিশাল, চাঁদপুর, ফরিদপুর, আরও অনেক 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 জায়গাতে। অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এখান থেকে এই পণ্য পরিবহন হচ্ছে। আমি আছি এখন নদীর ঢাকা প্রান্তে, অর্থাৎ আমি আছি সোয়ারিঘাট, আর অপর প্রান্তে হচ্ছে কেরানীগঞ্জ। ওই যে প্রান্তটা দেখছেন সেখানে হচ্ছে কেরানীগঞ্জ। জানি না সরকার এই বিষয়ে কতটা দৃষ্টি দিচ্ছেন, তবে আশা করছি যেহেতু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, জনগুরুত্বপূর্ণ, এই বিষয়টি সরকার দৃষ্টি দেবেন এবং খুব দ্রুতই এই নদীটিকে টিকিয়ে রাখার জন্য আইনানুগ সকল ব্যবস্থা করবেন।